जगद्गुरुं पादपद्मे तय श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय स्वामी शिवमयानंदजीर स्मारक बक्तृता उपलक्षे आज आमरा रामकृष्ण मिशन कथामृत भवने सकले समवेत हয়েছি। सर्वप्रथम এই आश्रमेर যিনি अध्यक्ष स्वामी सिद्धेशानंदजी ताके आमार आंतरिक कृतज्ञता एवं प्रणाम जानाচ্ছি। वस्तुतपक्षे तारই अनुग्रहे आजके এই স্মারক বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছি এই পুণ্যভূমি কথামৃত ভবনে। আমার অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাবো তুফান ঘোষ মহাশয়কে, যিনি এই স্মারক বক্তৃতার আয়োজন করেছেন। আর আজকে এই সন্ধ্যায় যে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী উপস্থিত আছেন, সকলকে আমার আনত নমস্কার এবং প্রণাম জানাই। আজকের আলোচ্য বিষয় সংঘজননী শ্রীমা শারদা। এটি একটি খুব দীর্ঘ বিষয় এবং এটি নিয়ে আলোচনা শুরু করলে এর ইতি করা যাবে না। তার কারণ যখন আমরা শ্রী মাকে স্মরণ করি এবং সংঘ জননী হিসেবে স্মরণ করি, তখন একে শ্রীমা শারদা, তার সঙ্গে আবার তিনি সংঘ জননী, এই দুটি বিষয়কে সম্মিলিতভাবে ভাবলে আপনারা অনুগ্রহ করে অনুধ্যান করে দেখবেন এর যে বিস্তৃতি এবং ব্যাপ্তি, তা সম্পর্কে আমাদের পক্ষে ইয়ত্ত করা খুব মুশকিল হয়। অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণের ভাবকে কেন্দ্র করে যিনি তার সমগ্র জীবনকে যাপন করেছেন এবং আমাদের সঙ্গবদ্ধ করে দিয়ে গেছেন, সেই আশ্চর্য জীবন কথা সংঘের আঙ্গিকে যখন আমরা স্মরণ করি, তখন সেই গভীরতার তল পাওয়া কঠিন হয়ে যায় আমার মতন সাধারণ মানুষের পক্ষে। তবু আমাদের ক্ষুদ্র সাধ্যের মধ্য দিয়ে আমরা প্রয়াসী হব। কিভাবে প্রয়াসী হব? না, ছোট্ট শিশু তার হাত দুটি বাড়িয়ে যেমন সে তার মাকে ধরতে চায়, সেই আকুলতা নিয়ে, সেই আশ্রয় প্রার্থী হয়ে আমরা এই বিষয়টির প্রতি আমাদের দৃষ্টিকে নিবদ্ধ করব। আপনারা জানেন, কাশীপুর উদ্যানবাটিতে অসুস্থ অবস্থায় থাকাকালীন 1886 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে একদিন শ্রীরামকৃষ্ণ তার ত্যাগী শিষ্যদের গৈরিক বস্ত্র এবং রুদ্রাক্ষের মালা দান করেছিলেন। কাশীপুর উদ্যানবাটিতে সেবারত ত্যাগী শিষ্যদের মধ্যে একই সঙ্গে তিনি নরেন্দ্রনাথকে নেতা নির্বাচন করে দিয়েছিলেন কাশীপুর পর্বে। এই ঘটনাগুলি আমরা সকলেই জানি, তবু এই প্রসঙ্গে স্মরণ করতে ভালো লাগছে। একথা সর্বজনবিদিত 1886 সালের 16 আগস্ট ওই কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ মহাসমাধি লাভ করেন। আর সেই বছরই ওই 1886 সালের
24 ডিসেম্বর রাত্রে আটপুরে প্রজ্বলিত ধুনির সামনে নরেন্দ্রনাথ এবং সেইখানে উপস্থিত ছিলেন তার 7 জন গুরু ভ্রাতা, মোট 8 জন। সেই প্রজ্বলিত ধুনির সামনে খোলা আকাশের নিচে তারা একটি শপথ গ্রহণ করেছিলেন যে সংসার ত্যাগ করে তারা জগতের কল্যাণে নিজেদের জীবনকে উৎসর্গ করবেন। 1886 সালের 24 ডিসেম্বর। বরানগর মঠ, আলমবাজার মঠ এবং নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি পর্ব অতিক্রম করে এই 3টে জায়গায় প্রাথমিক পর্বে মঠ ছিল। বরানগর, আলমবাজার, নীলাম্বর মুখোপাধ্যায়ের যে উদ্যানবাটি, এটিকে অতিক্রম করে 1898 সালে 12 নভেম্বর বেলুর মঠের যে ভূখণ্ড, বর্তমান ভূখণ্ড, সেইখানে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় স্থাপিত হয় 1898 সালের 12 নভেম্বর। তার পূর্বে অবশ্য আমরা জানি 1897 সালের 1 মে বাগবাজারে বলরাম বসুর বাটিতে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছে স্বামীজির নেতৃত্বে। এই ঘটনা পরম্পরাগুলিকে আমরা স্মরণ করছি এই কারণে, বলরাম বসুর বাড়িতে যখন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয় 1897 সালের 1 মে এবং 1898 সালের 12 নভেম্বর যখন বর্তমান বেলুর মঠ প্রধান কার্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের, এই দুটি ক্ষেত্রেই শ্রীমা সারদা উপস্থিত ছিলেন। আমরা সংঘজননী শ্রীমা সারদার কথা স্মরণ করছি, ফলে এই তথ্যগুলি আমাদের স্মৃতিপটে আরেকবার ঝালিয়ে নিলে আমাদের বিষয়টির গভীরে প্রবেশ করতে সুবিধা হবে। এই দুটি ক্ষেত্রেই রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন বলরাম বসুর বাড়িতে যখন স্থাপিত হচ্ছে তখন সেখানে শ্রীমা উপস্থিত ছিলেন, এবং বেলুর মঠের ভূখণ্ডে যখন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে সেখানেও শ্রীমা সেদিন উপস্থিত ছিলেন, শ্রীরামকৃষ্ণের পূজাও করেছিলেন। তার অনেক আগে, বিশেষ করে শ্রীরামকৃষ্ণ অপ্রকট হওয়ার পর, তার ত্যাগী শিষ্যবর্গ প্রায় নিরাশ্রয়ভাবে যখন দিনাতিপাত করছেন তখন সেই বিপদের ভ্রুকুটিকে উপেক্ষা করার প্রেরণা এবং শক্তি জুগিয়ে গেছেন নীরবে শ্রীমা সারদা। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের স্মৃতিকথা এবং শ্রীরামকৃষ্ণের অন্যান্য পার্শ্বদের স্মৃতিকথা থেকে এই তথ্য উঠে এসেছে। বিপদের ভ্রুকুটি তারা যখন উপেক্ষা করার শক্তি পাচ্ছেন এবং তারা তখন বাস্তবিক নিরাশ্রয় এবং নিরন্ন, সেই অবস্থায় শ্রীমা সারদা তাদের প্রেরণা এবং শক্তি যোগাচ্ছেন। শ্রীমা সারদার এই নীরব অথচ প্রত্যয়ী উপস্থিতি একদিকে যখন শ্রীরামকৃষ্ণের সন্তানদের, ত্যাগী সন্তানদের সঙ্গবদ্ধ করছে, অন্যদিকে শ্রীরামকৃষ্ণের গৃহী সন্তানদের কাছেও শ্রীমা ধীরে ধীরে পরম আশ্রয়স্থল হয়ে উঠছেন। রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন একটি সম্মিলিত প্রতিষ্ঠান, যেখানে শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানরাও যেমন আশ্রয় পাবেন, শ্রীরামকৃষ্ণের গৃহী সন্তানরাও সমমর্যাদায় আশ্রয় পাবেন। এদের উভয়ের আশ্রয়ের স্থান হয়ে উঠছেন শ্রীমা সারদা। সংঘজননী হিসেবে তখন তাকে কেউই চিহ্নিত করেনি। অনেক পরে শ্রীমা সারদার যখন জীবনী লেখা হয় তার জন্ম শতবর্ষের সময় 1953-এর আশেপাশে, তখন তাকে সংঘজননী হিসেবে
চিহ্নিত করা হয়েছিল। সেই বিখ্যাত গ্রন্থ আপনারা জানেন, শ্রীমা সারদা দেবী, যার রচয়িতা পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। এছাড়াও আরেকটি কাজ হয়েছিল, শুধু ত্যাগী শিষ্য এবং গৃহী শিষ্যদের আশ্রয়স্থল নয়, শ্রীমা সারদার প্রেরণায় শ্রীরামকৃষ্ণের ত্যাগী এবং গৃহী সন্তানরা সম্মিলিতভাবে শ্রীরামকৃষ্ণ সংঘকে অনাগত কালের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা শ্রীমা কিন্তু পালন করেছেন। কিভাবে করেছেন ভাবলে আশ্চর্য হতে হয়। আমরা তার কিছু কিছু জিনিস স্মরণ করব। আমরা জানি জগতের প্রতি শ্রীরামকৃষ্ণের মাতৃভাব ছিল। মা হিসেবে চেহারায় পুরুষ, কিন্তু আসলে মা। তো এই সত্যটি প্রকাশ করেছিলেন শ্রীমা স্বয়ং। তার সহধর্মিণী তিনি শিষ্য একজনকে বলছেন, জানো তো বাবা, ঠাকুরের জগতের প্রতি মাতৃভাব ছিল, সেই মাতৃভাব প্রকাশের জন্য এবার তিনি আমাকে রেখে গেছেন। নিজের স্বামী সম্পর্কে তার সহধর্মিণী প্রকাশ্যে বক্তব্য রাখছেন যে শ্রীরামকৃষ্ণের জগতের প্রতি মাতৃভাব ছিল। শ্রীরামকৃষ্ণের সেই মাতৃসুধা অকাতরে মানুষের অন্তরে বিতরণের মাধ্যমে শ্রীমা সারদা রামকৃষ্ণ সংঘকে সঙ্গবদ্ধ করেছিলেন। একমাত্র স্নেহ সুধা, মাতৃসুধাই আমাদের সঙ্গবদ্ধ করতে পারে। আজও সেই ধারা অবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়ে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এবং তৃষ্ণার্ত মানব মনকে সিক্ত করছে, স্নিগ্ধ করছে এবং সম্মিলিত জীবন যাপনে অনুপ্রাণিত করে চলেছে। এই বিচ্ছিন্নতাবাদের যুগেও তা সমধিক প্রাসঙ্গিক এবং শক্তিবাহী এক প্রবাহ। শ্রীমা সারদা বস্তুতপক্ষে রামকৃষ্ণ সংঘ পরিচালনার কাজে কখনোই যুক্ত ছিলেন না। আনুষ্ঠানিকভাবে আমরা যাদের পরিচালক বা পরিচালিকা বলি, সেই অর্থে কিন্তু শ্রীমা কখনোই এরকম কোনো আনুষ্ঠানিকভাবে সংঘের পরিচালকের আসনে বসেননি। কিন্তু যারা রামকৃষ্ণ সংঘ পরিচালনা করতেন তারা সদা সর্বদা মায়ের আশীর্বাদ এবং নির্দেশ প্রার্থনা করতেন। এটা হচ্ছে মজার ব্যাপার। শ্রীমা সারদা যে রামকৃষ্ণের সঙ্গে অভিন্ন তা তাদের কাছে অবিদিত ছিল না। কি গৃহী সন্তান, কি সন্ন্যাসী সন্তান। শ্রী মায়ের সামান্যতম ইচ্ছা পূরণ করতে পারলে তারা নিজেদের ধন্য মনে করতেন। 1890 সালে বলরাম বসুকে স্বামী বিবেকানন্দ একটা চিঠি লিখছেন, পত্রাবলিতে রয়েছে, আপনারা অনেকেই পড়েছেন সেই চিঠি। তার কয়েকটি ছত্র আমি এখানে উদ্ধৃত করছি। স্বামীজি লিখছেন বলরাম বসুকে 1890-এ, লিখছেন, মাতা ঠাকুরানী যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকার করিবেন। আমি কোন নরাধম যে তাহার সম্বন্ধে কোনো বিষয়ে কথা বলিব? স্বামীজি সংকোচ বোধ করছেন এবং নিজেকে ওই বিশেষণে বিশেষিত করছেন। বস্তুতপক্ষে তিনি শ্রী মায়ের ওপর কখনো কোনো কথা বলেননি। কিন্তু শুধু স্বামী বিবেকানন্দই নন, শ্রীরামকৃষ্ণ স্বয়ং শ্রীমা সারদার উপদেশ এবং পরামর্শকে গ্রহণ করতেন, বিনা বাক্য ব্যয়ে মেনে চলতেন এবং শ্রীরামকৃষ্ণের পার্ষদরাও সেই নির্দেশ আদেশ মেনে চলতেন, কোনো বাক্য ব্যয় করতেন না। ভগিনী নিবেদিতার একটি রচনা উদ্ধৃত করে আমরা জানাতে পারি, তিনি বলছেন, নিবেদিতা লিখছেন, যার বাংলা করলে এরকম দাঁড়ায়, শ্রীরামকৃষ্ণ কোনো কিছু করার আগে তাঁর অর্থাৎ শ্রী মায়ের পরামর্শ সর্বদা নিতেন। শ্রীরামকৃষ্ণের শিষ্যেরা তার উপদেশ সর্বদা মেনে চলতেন। এটি নিবেদিতা লিখে গেছেন। স্বামী শারদানন্দ একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। শ্রীমা স্বামীজির কাজের উদ্দেশ্য
উদ্দাম আবেগ যেন অনেক সময় রাশ টেনে ধরে নিয়ন্ত্রণ করতেন। কিরকম সে ঘটনা আপনারা জানেন। প্লেগ মহামারীর সেবা কাজে টাকার অভাব হলে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে জমি বিক্রি করে দেওয়ার সংকল্প করেছিলেন। আবেগে রাশ টানছেন মা, কিন্তু শ্রীমায়ের আপত্তি ও যুক্তি স্বামী বিবেকানন্দ যে স্বীকার করে নিয়েছিলেন তা আমরা জানি। তার বিস্তৃত বিবরণ এখানে আর প্রয়োজন নেই। স্বামী বিবেকানন্দের সংস্পর্শে এসে দেশ বিদেশে কত ভাগ্যবান ব্যক্তি রূপান্তরিত হয়ে গেছেন, কিন্তু সেই বিখ্যাত বিশ্বখ্যাত স্বামী বিবেকানন্দ দীক্ষা দানের আসনে বসে, একজনকে দীক্ষা দেবেন বলে বসেছেন, সামনে দীক্ষার্থী স্বামীজি স্বয়ং, হঠাৎ তিনি সেই দীক্ষার্থীকে ফিরিয়ে দিচ্ছেন। স্বামীজি বলছেন, তোমার যিনি গুরু তিনি আমার চেয়েও বড়। পরে সেই দীক্ষার্থী শ্রীমা সারদার কাছে কৃপা পেয়েছিলেন। স্বামী বিবেকানন্দের সংস্পর্শে এসে মানুষকে তিনি উদ্ধার করেছেন, কিন্তু এই ক্ষেত্রে স্বামীজির এই বক্তব্য এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ আমরা যখন চিন্তা করি তখন আশ্চর্য লাগে এবং শ্রীমায়ের মহিমা আমরা খানিকটা অনুভব করতে পারি। 1901 সালে স্বামী বিবেকানন্দ যখন বেলুড় মঠে দুর্গাপুজো করতে চাইলেন তখন অনেকে আপত্তি করেছিলেন যে এত খরচ খরচা, তখন মঠের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, কিন্তু শ্রীমা সেই প্রস্তাব সমর্থন করেছিলেন এবং যার জন্যে 1901 সালে বেলুড় মঠে মূর্তিতে দুর্গাপূজার প্রবর্তন হয়েছিল, আপনারা জানেন। কিন্তু রঘুনন্দন টিকা অনুসারে নবমী তিথিতে স্বামীজি যখন বলিদান করতে চাইলেন মা সেখানে আপত্তি করেছিলেন। স্বামীজি সেই নির্দেশ বিনা দ্বিধায় গ্রহণ করেন, কিন্তু শ্রী মায়ের নামে সংকল্প করে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে যে দুর্গাপূজার প্রচলন করেছিলেন আজও সেই ধারা অনুসৃত হয়ে আসছে। এখনো মায়ের নামে সংকল্প করে দুর্গাপূজা মঠে অনুষ্ঠিত হয়। শ্রীমা সারদার জীবন অনুধাবন করলে আমরা বুঝতে পারি নিজ জীবনে তিনি তপস্যা অগ্নি প্রজ্বলিত করে শ্রীরামকৃষ্ণ শক্তিকে সঙ্গবদ্ধভাবে জাগরুক রেখেছিলেন। অগ্নিকে প্রজ্বলন করলে আমরা আলো পাই, অগ্নিকে প্রজ্বলন করলে, অগ্নি প্রজ্বলন হলে আমরা উত্তাপ পাই। একটা সংগঠন বা একটা সংঘকে টিকিয়ে রাখতে গেলে ওই তপস্যার অগ্নিকে জ্বালিয়ে রাখতে হয়। শ্রীমা শুধু পঞ্চতপাই করেননি, সমগ্র জীবনটাই ছিল তার রামকৃষ্ণ তপস্যা। সেই রামকৃষ্ণ তপস্যার অগ্নিকে গোটা জীবন তিনি প্রজ্জ্বল রেখেছিলেন নিজের জীবনের আঙ্গিকে এবং মানুষকে তার সঙ্গবদ্ধ করেছে। শীতার্ত মানুষকে, দিশাহীন আলোহীন মানুষকে আলো দিয়েছে, দিশা দিয়েছে। বলরাম বসু শ্রীমা সারদা সম্পর্কে বলতে গিয়ে বলছেন, মা ছিলেন ক্ষমারূপী তপস্যা। ভারী চমৎকার এক বাক্যবন্ধ বলরাম বসু। খুব কম কথা বলতেন বলরাম বসু, এমনভাবে থাকতেন হাঁটুর উপরে ধুতি এবং সেই ধুতি উপরের অংশটা গায়ে জড়িয়ে রাখতেন, লম্বা দাড়ি ছিল, মাথায় একটা পাগড়ি বাঁধতেন। যারা বলরাম বসুকে চিনত না, এত সাধারণভাবে থাকতেন খালি গায়ে, তারা ভাবতো বলরাম বসু তো জমিদার, তো তিনি নিশ্চয়ই কোঁচানো ধুতি গিলে করা পাঞ্জাবি পরে কোথাও ঘুরছেন, এই ভদ্রলোক বোধহয় তার প্রধান ভৃত্য। অনেকে ভুল করত। তো যাই হোক, সেই বলরাম বসু মা সম্পর্কে মন্তব্য করছেন যে মা ছিলেন ক্ষমারূপী তপস্যা। শ্রীমার অদ্ভুত রামকৃষ্ণ তপস্যা একদিকে যেমন রামকৃষ্ণ শক্তি প্রসারে কার্যকর ভূমিকা গ্রহণ করেছে, তেমনি অন্যদিকে ক্ষমার আঙ্গিকে রামকৃষ্ণ প্রেমকে বিতরণ করে সংঘরূপী রামকৃষ্ণ পরিবারকে শান্তি দিয়েছে, আশ্রয় দিয়েছে। মানুষ ভুল করে, ক্ষমা দরকার। ক্ষমা না থাকলে সঙ্গবদ্ধ করা যায় না।
বিভিন্ন মত পথের মানুষ আছে, তাদের বিভিন্ন মানসিক যে গতি প্রকৃতি আলাদা, কিন্তু নিরন্তর ক্ষমার মধ্য দিয়ে রামকৃষ্ণ প্রেম যেমন সেখানে ঢেলে দিয়েছেন শ্রীমা, আবার নিজের জীবনে তপস্যার আগুন জেলে সেই আলো, উৎসাহ এবং প্রেরণা জুগিয়েছেন রামকৃষ্ণ সংঘকে। শ্রীরামকৃষ্ণের জীবন এবং বাণী প্রচারে মা শারদার ভূমিকা পরোক্ষ কিন্তু অসামান্য। কথাটা একটু শুনতে আশ্চর্য লাগবে যে ঠাকুরের জীবন ও বাণী প্রচার মা করেছিলেন, তবে পরোক্ষে, কিন্তু সেই অবদান অসামান্য। বাক্যটি আমাদের বিস্মিত করবে, কিন্তু বক্তব্যে সারবত্তা আছে। আপনাদের স্মরণ করতে বলবো তিনজন ব্যক্তির কথা। প্রথমজন অবশ্যই স্বামী বিবেকানন্দ, দ্বিতীয়জন মহেন্দ্রনাথ গুপ্ত, যার বাড়িতে আমরা এখন বসে আছি, এবং তৃতীয় ব্যক্তি স্বামী শারদানন্দ। এদের জীবনালোকে বিষয়টিকে একটু যদি তলিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো শ্রীরামকৃষ্ণ জীবন এবং বাণী প্রচারে মায়ের ভূমিকাটা কি ছিল। স্বামী বিবেকানন্দের যে স্বীকৃতি 1893 খ্রিস্টাব্দে শিকাগো বক্তৃতার মাধ্যমে বিশ্ববাসীর কাছে তিনি প্রকাশ করেছিলেন, এবং সেই 1893 থেকে 1902 তার প্রয়াণের বর্ষ পর্যন্ত তিনি সর্বত্র শ্রীরামকৃষ্ণ বাণীকে প্রচার করেছেন বক্তৃতার মাধ্যমে, এবং নিজের জীবনের মহতী কর্মের মাধ্যমে সেটি প্রসার ঘটেছে স্বামী বিবেকানন্দের জীবনের আঙ্গিকে। সেই কাজে স্বামী বিবেকানন্দকে ক্রমাগত উৎসাহ দিয়েছেন, আশীর্বাদ করেছেন শ্রীমা শারদা। 1902 সালে তাঁর দেহান্ত হয়, স্বামী বিবেকানন্দের মহাসমাধি হয়েছিল। ভাবলে আশ্চর্য হতে হয়, যে বছর স্বামী বিবেকানন্দ 1902 সালে দেহান্ত হলো, ওই 1902 সালে সর্বপ্রথম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের প্রথম খণ্ড প্রকাশিত হলো। নিরবচ্ছিন্ন রামকৃষ্ণ প্রচার কিন্তু চলছে 1893 থেকে 1902 আত্মপ্রকাশ করছে কথামৃতের প্রথম খণ্ড। চতুর্থ খণ্ড, তারপরে পরপর কথামৃত প্রকাশ হতে থাকে। চতুর্থ খণ্ড বেরিয়েছে 1910 সালে। পরিশেষে পঞ্চম খণ্ড 1932 সালে আত্মপ্রকাশ করে। অক্ষরে, ছাপার অক্ষরে মাস্টারমশাই সেই গ্রন্থটি দেখে যেতে পারেননি, তার কারণ তার পূর্বেই তিনি প্রয়াত হন, তবে প্রুফ দেখে দিয়ে গিয়েছিলেন। আমাদের স্মরণ রাখতে হবে, মাস্টারমশাই জয়রামবাটিতে শ্রীরামকৃষ্ণের অলৌকিক ইঙ্গিতে মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন। মাস্টারমশাইয়ের মন্ত্র গুরু ছিলেন কিন্তু শ্রীমা শারদা, এবং তার সহধর্মিনী নিকুঞ্জ দেবী, তিনিও মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন। এবার দেখুন 1909 খ্রিস্টাব্দে স্বামী শারদানন্দ উদ্বোধন পত্রিকায় লীলা প্রসঙ্গ লেখা শুরু করেন। আর এই 1909 সালটি কেন আমি স্মরণ করছি, কারণ সেই বছরই মা উদ্বোধনের বাড়িতে পদার্পণ করেছেন। মাও পদার্পণ করলেন, আর লীলা প্রসঙ্গ রচনা করা শুরু করলেন উদ্বোধনে ধারাবাহিকভাবে স্বামী শারদানন্দ, এবং 1919 পর্যন্ত পর্যায়ক্রমে সেটি প্রকাশিত হতে থাকে। তখনও সেটি গ্রন্থ আকারে আসেনি। 1920 সালে উদ্বোধন গৃহে শ্রী মায়ের মহাসমাধির পর লীলা প্রসঙ্গ গ্রন্থ আর লেখা হয়নি স্বামী শারদানন্দের। আমেরিকা যাওয়ার আগে স্বামীজি খানিকটা মানসিকভাবে দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু শ্রীমা শারদার আশীর্বাদ এবং সম্মতিসূচক পত্র পাওয়ার পর তার সংশয় দূর হলো। তিনি শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় বিশ্ব মঞ্চে শ্রীরামকৃষ্ণ বাণী প্রচার করে বিজয় মাল্য লাভ করলেন। তার বক্তৃতামালাকে কেন্দ্র করে পরাধীন ভারত আপন মহিমায় মাথা তুলে দাঁড়িয়ে পৃথিবীর সর্বত্র নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। শুধু তাই নয়, রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা থেকে শুরু করে সমস্ত কর্মে
শ্রীমার অমোঘ আশীর্বাদ এবং শক্তি সঞ্চার ক্রিয়াশীল ছিল, যা বহুবার স্বামী বিবেকানন্দ সহ শ্রীরামকৃষ্ণের পার্ষদবৃন্দ মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন। কথামৃতকার মাস্টারমশাই ডায়েরিতে শ্রীরামকৃষ্ণের বাণী লিখে রাখতেন। অন্যত্র প্রকাশ করতে তার দ্বিধা হতো, কিন্তু শ্রীমা সারদা তাকে প্রণোদিত করেন, এটা শুধু তোমার ব্যক্তিগত সম্পত্তি করে রেখো না, এটিকে প্রকাশ করো, এতে জগতের কল্যাণ হবে। মাস্টারমশাই প্রাথমিকভাবে তখনও দ্বিধাগ্রস্ত, কিন্তু মা তাকে ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছেন, তুমি এটা প্রকাশ করো, প্রকাশ করো। এমনকি গিরিশ ঘোষের সাথে মাস্টারমশাইয়ের খুব গভীর হৃদ্যতা ছিল। গিরিশ ঘোষও এক সময় ডায়েরিটা দেখতে চেয়েছিলেন, মাস্টারমশাই দেননি, এত বিষয়টিকে গোপন রাখতেন। মা জানতেন, তাই মা বলতেন তুমি এটা প্রকাশ করো, শুধু নিজের জন্য রেখো না। মায়ের উৎসাহে শ্রীরামকৃষ্ণ বাণী প্রচারে তিনি প্রবুদ্ধ হন। 1910 সালে চতুর্থ খণ্ড প্রকাশের সময় মাস্টারমশাইকে তিনি বলেছিলেন, পরবর্তী খণ্ডের জন্য তুমি প্রস্তুত হও। চতুর্থ খণ্ড বেরিয়ে গেল মানে তোমার কাছে অনেক তার বাণী রয়েছে, এবার পঞ্চম খণ্ডের জন্য প্রস্তুত হও। কিন্তু তারপর থেকে শ্রীমর শরীর খারাপ হতে থাকে, তা সত্ত্বেও তিনি মায়ের নির্দেশ মনে রেখেছিলেন। একবার মাস্টারমশাই কথামৃতের প্রথম খণ্ডের ইংরেজি অনুবাদ নিজেই করেছিলেন। খুব ভালো ইংরেজি তিনি জানতেন, অনেকগুলো ভাষা জানতেন, তার মধ্যে ইংরেজি। তার ইংরেজির প্রশংসা করেছেন মিস ম্যাকলাউড। একটি চিঠিতে ম্যাকলাউড লিখেছেন যে স্বামী বিবেকানন্দের পর আমি যার ইংরেজির প্রশংসা করব তিনি অবশ্যই মাস্টারমশাই। অসাধারণ পণ্ডিত মানুষ ছিলেন। ইন্টেলিজেন্সিয়া শব্দটা আজকাল আমরা কলকাতায় খুব শুনি। সেকালের ইন্টেলিজেন্সিয়াকে শাসন করার যে শক্তি তা কিন্তু শ্রীমঠ ছিল। তার যে কেরিয়ার, সেটা নিয়ে যদি কখনো কথা বলার সুযোগ হয় সেটা নিয়ে আলাদা একটা বিষয় হতে পারে। তার পড়াশোনার রেঞ্জ কি অসাধারণ ছিল মাস্টারমশাইয়ের, ভাবলে আশ্চর্য হতে হয়। তো যাই হোক, তো সেই মাস্টারমশাই কি বলছেন, ইংরেজি অনুবাদ গ্রন্থ প্রকাশ করার পর একজন মাস্টারমশাই খুব প্রশংসা করছেন, মা আপনি এত চমৎকার একটা কাজ করছেন। তখন মাস্টারমশাই উত্তর দিচ্ছেন, এটা তার অন্তরের বিশ্বাস, নিছক বিনয় নয়। কি বলছেন, আমাদের শক্তিতে কি কথামৃতের প্রথম ভাগের অনুবাদ হয়েছে না কথামৃত লেখা হয়েছে? মা শক্তি দিয়েছেন তাই এসব হয়েছে, কোট আনকোট। এটা মাস্টারমশাই বলে গেছেন। এবং মায়ের নির্দেশ পালনে তিনি তৎপর হন। 1920 সালে বিশেষ করে মায়ের যখন শরীর যায়, তখন মায়ের ওই নির্দেশ তিনি মনে করেন এবং তিনি পত্রপত্রিকায় আবার পর্যায়ক্রমে শ্রীরামকৃষ্ণের বাণী প্রচার করতে থাকেন, প্রকাশ করতে থাকেন। তার মধ্যে ব্রাহ্ম সমাজের পত্রিকাও ছিল, অন্যান্য পত্রপত্রিকাও ছিল। বোধ করি এইভাবে 1932-এ পঞ্চম খণ্ডের প্রকাশ হয় এবং ছাপার অক্ষরে তিনি দেখে যেতে পারেননি, কারণ তার আগেই তার দেহান্ত হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, এই 5 খণ্ড কথামৃত কিন্তু কাকে উৎসর্গ করেছেন মাস্টারমশাই? শ্রীমা সারদাকে। তার চরণের নৈবেদ্য হিসেবে মাস্টারমশাই তার গুরু প্রণামী দিয়ে গেছেন। যেখানে আমরা কথা বলছি সেটা কিন্তু শ্রীরামকৃষ্ণের জন্মস্থান। আপনারা ভাবছেন মহারাজের মাথার গোলমাল হয়েছে, হয়তো হয়েছে, কিন্তু বলেই ফেলি কথাটা। কথামৃত এখানে রচিত হয়েছে। রাতের পর রাত জেগে লণ্ঠনের আলো জেলে ওই উপরে চিলেকোঠার ঘরে মাস্টারমশাই কথামৃত লিখেছেন, ধ্যান করেছেন। কামারপুকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান, দক্ষিণেশ্বর তার তপস্যা স্থান, তপস্যারূপী রামকৃষ্ণ। বলরাম মন্দির সংঘরূপী রামকৃষ্ণের শরীর, আর কথামৃত ভবন শ্রীরামকৃষ্ণের বাণী শরীরের জন্ম হয়েছে। নরশরীর তো আজ আছে কাল নেই,
কিন্তু বাণী শরীর চিরায়ত। যতদিন পৃথিবী থাকবে, যতদিন রামকৃষ্ণের নাম স্মরণ হবে, ততদিন কথামৃতও থাকবে। অমরত্ব শ্রীমর ললাট লিখন, দেবতা নিজে হাতে লিখে দিয়ে গেছেন অমরতা এই শব্দটা। তাই কথামৃত ভবন হচ্ছে শ্রীরামকৃষ্ণের বাণী শরীরের জন্মস্থান। এখান থেকে তার বাণী শরীর উদ্ভূত হয়েছে ধ্যানের আঙ্গিকে। এবার ফিরে যাই লীলা প্রসঙ্গে। আমরা স্মরণ করছি রামকৃষ্ণ ভাবান্দোলনে যে শ্রীরামকৃষ্ণের জীবন এবং বাণীকে প্রসারের ক্ষেত্রে মায়ের একটা অবদান আছে। স্বামীজিটা সংক্ষেপে দেখেছি, স্বামীজির বিষয়টি মাস্টারমশাই সংক্ষেপে দেখলাম। লীলা প্রসঙ্গ আমাদের সময় কম। শারদানন্দ মহারাজ ওই 1909 সাল থেকে মায়ের কলকাতা স্থায়ী ঠিকানা হয়ে ওঠে উদ্বোধন কার্যালয়। এবং আপনারা জানেন 1886-তে যখন শ্রীরামকৃষ্ণের মহাসমাধি লাভ করেন তিনি, তারপর শ্রীরামকৃষ্ণের জীবন সম্পর্কে নানা জায়গায় ভুল তথ্য পরিবেশিত হতে থাকে, প্রকাশিত হতে থাকে। এটা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে পীড়ার কারণ হয়ে দাঁড়ায়। তাই তথ্যনিষ্ঠ শাস্ত্রসম্মত একটা ব্যাখ্যামূলক গ্রন্থের খুব আবশ্যিক হয়ে পড়েছিল বিষয়টি, আবশ্যকতা সকলেই অনুভব করেন। তাই শারদানন্দ কলম ধরেছিলেন। আরও একটি কারণ ছিল, সেই যুগে ওই মায়ের বাড়ি তৈরি করতে প্রায় 10,000 টাকা ঋণ করতে হয়েছিল শরৎ মহারাজকে। তো ঋণ শোধ করবেন কি করে? ওই লীলা প্রসঙ্গ লেখা শুরু করলেন। সেই বই বিক্রির টাকায় ঋণ মুক্ত হয়েছিলেন স্বামী শারদানন্দ। এবং শ্রীমা শারদা 1909 থেকে 1919 এই সময়টার মধ্যে তার স্থায়ী ঠিকানা ছিল উদ্বোধন কার্যালয়, মায়ের বাড়ি, মায়ের স্থায়ী ঠিকানা। তার আগে আসলে বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে থাকতেন। যেই 1920-তে মায়ের শরীর গেল, শারদানন্দ লীলা প্রসঙ্গ রচনা করা বন্ধ করে দিলেন। মায়ের প্রত্যক্ষ উপস্থিতি এইভাবেই শারদানন্দকে তার কর্মে পরিচালিত করেছিল। এমনকি স্বামী ব্রহ্মানন্দের তিরোধানের আরো কয়েক বছর পরে স্বামী শারদানন্দ সংঘের প্রশাসনিক কাজকর্ম থেকেও নিজেকে অনেকাংশে সরিয়ে নিয়ে শেষের কয়েকটা বছর খুব অন্তর্মুখী জীবনযাপন করেছিলেন। একটি প্রতিষ্ঠান থেকে কিন্তু শারদানন্দজি খুব গভীরভাবে যুক্ত ছিলেন, তাদের সাহায্য করে গেছেন। নিবেদিতার বাগবাজারের যে স্কুল, 1927 সাল তার তিরোধানের বর্ষ পর্যন্ত তিনি সেই প্রতিষ্ঠানের সম্পাদক ছিলেন। ওটি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত প্রথম বিদ্যালয়, বালিকা বিদ্যালয় দিয়ে রামকৃষ্ণ মিশন তার যাত্রা শুরু করেছিল। পরবর্তীকালে সেটি সারদা মঠকে হস্তান্তরিত করা হয়। শ্রীমা শারদার যে জীবনে আমরা দেখেছি আদর্শের রূপায়ণ, একটি আদর্শকে রূপায়িত করেছেন, অবদান রেখেছেন। তার চরিত্র এবং যাপিত জীবনে সেই রূপায়ণ সম্ভব হয়েছিল। শ্রীরামকৃষ্ণ একটা কথা বলেছিলেন যে তিনি যা করছেন তার চেয়ে অনেক বেশি করতে হবে শ্রীমাকে, ঢের বেশি তোমাকে করতে হবে। শ্রীমা শারদা সাধারণ মানুষকে জানতেন এবং বুঝতেন। সাধারণ মানুষ হয়তো ঈশ্বর প্রেম বোঝে না, কিন্তু ঈশ্বর বুদ্ধিতে মানব সেবা বুঝতে পারে। সেবা দিয়ে মা সকলের হৃদয়কে জয় করেছিলেন। ভালোবাসা মিশ্রিত লোকাচার এবং শিষ্টাচার অনায়াসে বুঝতে পারে সাধারণ মানুষ। শ্রীরামকৃষ্ণ তার যে লৌকিক জীবন 1836 থেকে 1886, এই স্বল্প পরিসরে তিনি মুষ্টিমেয় কয়েকজনের মধ্যে তার ভাব ছড়িয়ে দিতে পেরেছিলেন তার জীবদ্দশায়। তাদের মধ্যে একদল ছিল সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, টপ র্যাঙ্কিং মানুষ যারা, আরেক দল ছিলেন তরুণ কিন্তু প্রতিভাবান। সমাজের বৃহত্তর অংশের কাছে শ্রীরামকৃষ্ণের বার্তা কিন্তু তখনও পৌঁছয়নি, যদিও পত্রপত্রিকায় লেখা হচ্ছে, কিন্তু শিক্ষিত সমাজের মধ্যে সেটা অনেকটা সীমিত হয়েছিল।
শ্রীমা সারদা সর্বসাধারণের মধ্যে শ্রীরামকৃষ্ণের ভাব ছড়িয়ে দিয়ে সেই আরব্ধ কাজকে সম্পন্ন করতে প্রয়াসী হয়েছিলেন। আমরা সংঘরূপী শ্রীমা সারদার কথা স্মরণ করছি। যারা শ্রীমার সারদা কৃপাধন্য, তাদের মধ্যে গণ্যমান্য ব্যক্তি ছিলেন। উদ্বোধনের বাড়িতে অনেক মানুষ এসেছেন, আমি তার বিস্তৃত আলোচনায় যাব না, আপনারা প্রত্যেকে মায়ের জীবনী পড়েছেন। তার কাছে যেমন গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন, ধনী মানুষ এসেছেন, শিক্ষিত মানুষ এসেছেন, সমাজের উচ্চ শ্রেণীর মানুষ এসেছেন, তেমনি দুর্বল, অক্ষম, অবজ্ঞাত শ্রেণীর মানুষও এসেছেন, যাদের কেউ কাছে ঘেঁষতে দেয় না। মা তাদের সস্নেহে কাছে টেনে নিয়েছেন এবং মায়ের স্নেহের মাধ্যমে সেই মানুষটি শ্রীরামকৃষ্ণের কৃপা সুধাকে গ্রহণ করে ধন্য হয়েছে। নিজের পরিচয় দিয়ে মা বলছেন, আমি সতেরো মা, আমি অসতেরো মা। এমন কথা বোধহয় আমি জানি না ধর্মজগতে কেউ বলেছেন কিনা। এই কথাগুলো পড়লে আমাদের অনেক আশ্বাস পাই আমরা। আমি সতেরো মা, আমি অসতেরো মা। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মাতৃস্নেহে সবাইকে কাছে টেনে নিয়েছেন। একবার বেলুর মঠে দুর্গাপুজোর সময় যখন সন্ধি পুজোর লগ্ন, যেচে একবার পুজো গ্রহণ করছেন। কি বলছেন মা? তিনি বলছেন, আরো ফুল আনো, আরো ফুল আনো। যারা ছিলেন তারা মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, যে কজন উপস্থিত ছিলেন। মা বলছেন, আরো ফুল আনো, আরো ফুল আনো। কেন? রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ, এদের নাম করে সব ফুল দাও। আমার পায়ে ফুল দিলে তাদের কল্যাণ হবে। তারা সেই সময় এখানে উপস্থিত নেই। তারপরে আরো একটি কথা বলছেন, এরা তো তার পরিচিত, কিন্তু তারপরে পরের বাক্যটা আরো অদ্ভুত, আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও। এই হচ্ছে মা। একে ঘিরেই রামকৃষ্ণ সংঘ। আমার জানা অজানা সব ছেলের হয়ে ফুল দাও। সংঘগুরু হিসেবে, সংঘ জননী হিসেবে এই পুজো গ্রহণ করছেন। এই সংঘের প্রতি শ্রীমা সারদার স্নেহ ও করুণা সদা বিদ্যমান। আমরা ভাগ্যবান, আমরা সেই সংঘের সঙ্গে যুক্ত। স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ ভারী সুন্দর একটি কথা বলেছেন, সবই তো মায়ের ছেলে। স্বামী লোকেশ্বরানন্দজি বলতেন, এই রামকৃষ্ণ সংঘ মায়ের ছেলে, মায়ের সন্তান। ভারী চমৎকার একটি কথা। স্বামী লোকেশ্বরানন্দজি বারবার এই কথা বলতেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, ভারতে পরিবারের কেন্দ্র হলেন মা। ভারতীয় গৃহে কর্ত্রী হচ্ছেন জননী। রামকৃষ্ণ পরিবারের জননী শ্রীমা সারদা। আপাতভাবে বর্তমান যুগে অদৃশ্য থেকেও তিনি সেই কাজ কিন্তু করে চলেছেন এবং ভবিষ্যতেও করবেন। অনেক ভক্ত তার করুণা এখনো অনুভব করে। সেই দায় তার, কারণ তিনি সংঘ জননী। শিষ্যের মুক্তি না হলে গুরুর মুক্তি হয় না। তো ছেলের মেয়ের মুক্তি না হলে মা যাবেন কোথায়? আসতেই হবে, আমাদের কাছাকাছি থাকতে হবে। শ্রীমা সারদা রামকৃষ্ণ সংঘের জননী, কিন্তু আনুষ্ঠানিকভাবে যারা সংঘের অন্তর্ভুক্ত নন তাদের প্রতিও শ্রীমা সারদার অপার স্নেহ আমাদের মুগ্ধ করে। সেই অর্থে শ্রীমা সারদা মানব সংঘ জননী। রামকৃষ্ণ সংঘ জননী নিয়ে আমরা কথা বলছি, কিন্তু যারা রামকৃষ্ণ সংঘের অন্তর্ভুক্ত নন তাদেরও তিনি জননী। সেই অর্থে তিনি মানব সংঘের জননী। জগৎ জুড়ে তার সন্তান সন্ততি ছড়িয়ে রয়েছে এবং অপার করুণায় শ্রীমা তাদের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। সকলের আনন্দে তার আনন্দ, বেদনায় তিনি বেদনার্ত। কিভাবে সংসারের পঙ্কিল আবর্ত থেকে তাদের উদ্ধার করে সুন্দর এবং উন্নত জীবনে অগ্রসর হতে সাহায্য করা যায়, সেই চিন্তায় তিনি যত্নশীল।
একটি ঘটনার কথা আপনাদের স্মরণ করিয়ে দেব। কোয়ালপাড়ার আশ্রমে, জগদম্বা আশ্রমে। একে কি বলবেন আপনি যদি ঘটনাটিকে আপনাদের স্মরণ করিয়ে দিই? জগদম্বা আশ্রমে একটি প্রকাণ্ড তেঁতুল গাছ ছিল আগে। তো সেখানে একটি খাটিয়াতে মা বসে আছেন। একটি ডোমের মেয়ে কাঁদতে কাঁদতে এসে মায়ের কাছে নালিশ করছে। কি বিষয়? তার উপপতি তাকে ত্যাগ করেছে। সে বিবাহিত ছিল, তার আগের স্বামীকে ত্যাগ করে উপপতির সঙ্গে বাস করে। এবার সেই উপপতি তাকে ত্যাগ করেছে। কার কাছে যাবে? মায়ের কাছে এসেছে। মেয়েটির এই উপপতির জন্যই ঘর সংসার ছেড়েছিল, এখন সে সম্পূর্ণ নিরুপায়। কোথায় যাবে সে? মেয়েটির দুঃখের কাহিনী শুনে শ্রীমা একটু গম্ভীর হলেন, ওই ডোমকে ডেকে পাঠালেন, যার সঙ্গে সে এখন ঘর করছে, তার উপপতিটিকে। স্নেহপূর্ণ মৃদু ভৎসনা স্বরে বললেন, ও তোমার জন্য সব ফেলে এসেছে, তুমি ওর সেবাও নিয়েছো, এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে, নরকেও স্থান পাবে না। মায়ের কথায় এমন জোর ছিল, তার সেই উপপতি ডোম, তার মন গলে গেল। সে ধীরে ধীরে ওই পত্নীকে সঙ্গে নিয়ে বাড়ি চলে গেল। অধ্যাত্ম জগতের গুরুর কাছে এমন সমস্যাও আসে, জগন্মাতা সারদার কাছে তো আসবেই, এবং তার কি অসাধারণ সমাধান! এর চেয়ে বড় আশ্রয় প্রশ্রয় কি হতে পারে? অনুগ্রহ করে আপনারা ভেবে দেখবেন। আমি যখনই ভাবি আমার খেই থাকে না, ভাবনার খেই হারিয়ে যায়। এই ঘটনাটি বিশেষ করে আমায় খুব নাড়া দেয়। আরেকটি ঘটনা, এটিও আপনারা জানেন হয়তো, তবু স্মরণ করতে ভালো লাগছে। কারণ আমরা একটি কথা একটু আগেই স্মরণ করেছি, যারা রামকৃষ্ণ সংঘের অন্তর্ভুক্ত নন তাদেরও তিনি মা, তিনি মানব সংঘ জননী। এই ডোমের মেয়েটি বা তার উপপতি কি রামকৃষ্ণ সংঘের সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে না পরে হয়েছে? কিন্তু মা সেখানে নিজের মাতৃত্বকে প্রতিষ্ঠা করে তার ওই দুই সন্ততির সম্পর্ককে আবার পুনরুদ্ধারে সাহায্য করছেন। জয়রামবাটিতে কাছে শিরোমণিপুরে একটি গ্রাম আছে, মুসলিম প্রধান গ্রাম। তুঁতে মুসলমান কয়েকটি কলা নিয়ে এসে মাকে বলছেন, মা ঠাকুরের জন্য এইগুলি এনেছি, নেবেন কি? মা সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিয়ে বলছেন, খুব নেব বাবা, দাও। ঠাকুরের জন্য এনেছো, নেব বই কি। মায়ের জনৈক স্ত্রী ভক্ত সেখানে ছিলেন, তিনি বললেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা সে প্রশ্নের কোনো উত্তর দিলেন না, খালি কলাগুলি নিঃশব্দে তুলে রেখে দিলেন এবং সেই মুসলমানকে মুড়ি মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করলেন। তুমি বাবা চারটি খেয়ে যাও, বেলাবেলি হয়েছে, একটু মুড়ি মিষ্টি জল খাইয়ে তাকে সস্নেহে বিদায় দিলেন, কলাগুলি রেখে দিলেন এবং ঠাকুরকে পরে ভোগও দিয়েছিলেন। এবং সে চলে যাবার পর সেই ভক্ত স্ত্রীলোককে তিনি বলছেন, তিরস্কার করে গম্ভীরভাবে বলছেন, কে ভালো কে মন্দ আমি জানি। তিনি বলতেন, দোষ মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজন। শ্রীমা তা জানতেন বলেই আজ তিনি বিশ্ব জননী, মানব সংঘের জননী। 1918 সালে এরা কেউই রামকৃষ্ণ সংঘ পরিবারভুক্ত নয়। ওই যে কলাগুলি এনেছিল সে কি রামকৃষ্ণ পরিবারের সংঘভুক্ত নয়, কিন্তু সেখানেও মায়ের স্নেহ স্পর্শ প্রসারিত। 1918 সাল উড়িষ্যায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল সে বছর। রামকৃষ্ণ মিশন সেখানে সেবা কেন্দ্র করে ক্ষুধার্ত মানুষকে অন্নদান সেবার ব্রত পালন করেছিলেন। শ্রীমাকে লিখিত একটি পত্রে স্বামী শারদানন্দ দুর্ভিক্ষ পীড়িত মানুষের দুঃখ কষ্টের বিবরণ যেমন দিয়েছেন, তেমনি রামকৃষ্ণ মিশনের সীমিত সাধ্যের কথা উল্লেখ করেছেন, যে আমাদের অত তো টাকা পয়সা নেই, কিন্তু এতদিন ধরে আমরা সেবা কার্য চালাচ্ছি, আমাদের হাতে তেমন পয়সা কড়ি নেই। এখন যেমন আপনারা অনেক ডোনেশন দেন রিলিফ শুরু হলে,
কিন্তু তখন রিলিফে টাকা আসতো, কিন্তু এত বেশি আসতো না। তখন মানুষের এত অভাব অভিযোগ, বিশেষ করে দুর্ভিক্ষের সময় রামকৃষ্ণ মিশন তো কাজ বন্ধ করে আসতে পারছে না, শরৎ মাঝের উপর পুরো দায়িত্ব রয়েছে, তিনি সাধারণ সম্পাদক। মাকে লিখছেন যে এদের খুব প্রয়োজন আছে, কিন্তু আমাদের সাধ্য তো সীমিত, কি করব মা, একটু অসহায়। মায়ের কাছে আকুল প্রার্থনা জানিয়ে বলছেন যাতে মানুষের অসহনীয় দুঃখ কষ্টের অবসান হয়। বলছে মা তুমি আশীর্বাদ করো, এই ক্ষুধার্ত মানুষগুলো যেন ক্ষুধার হাত থেকে বাঁচতে পারে, তুমি এমন একটা কিছু করো, আশীর্বাদ করো। শ্রীমা তখন জয়রামবাটিতে অবস্থান করছেন। প্রবোধ চট্টোপাধ্যায়, যিনি শ্যামবাজার হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, মায়ের শিষ্য, রামায় মহারাজের মাস্টারমশাই, আপনারা জানেন তার কথা। তিনি চিঠিটা পড়ছেন, চিঠিটা শুনতে শুনতে মায়ের দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসছে, অশ্রুতে চোখ ভিজে যাচ্ছে, পরনের কাপড়ে ভিজিয়ে দিচ্ছে সেই অশ্রু। আর বলছেন, চোখে জল মুছছেন আর বলছেন, ঠাকুর লোকের দুঃখ কষ্ট আর দেখতে শুনতে পারি নে। তার হৃদয়ের গভীর তন্ত্রীতে সাড়া দিয়েছে, বেদনার সেই তার বেজে উঠেছে, অশ্রু হয়ে ঝরে পড়ছে, অমল অশ্রু হয়ে। বলছেন, ঠাকুর লোকের দুঃখ কষ্ট আর দেখতে শুনতে পারি নে, তাদের দুঃখ জ্বালার অবসান করো। প্রতিকূল পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করে শরৎ মহারাজের প্রচেষ্টার আন্তরিক উল্লেখ করে শ্রীমা আরো বলেছিলেন, ঠাকুর রাস ঠেলে দাও, সকলকে দেবার মতো তাকে দুহাত ভরে দাও। শরতের কাছে আরো সাহায্য পৌঁছে দাও ঠাকুর, যাতে মানুষকে দুহাত ভরে সে দিতে পারে, ক্ষুধার্ত নিরন্ন মানুষের মুখে অন্ন দিতে পারে। সে তো তোমারও সন্তান, আমারও সন্তান। আর যারা ক্ষুধায় কাতর, দুর্ভিক্ষে কাতর, তারাও তোমার সন্তান। মা অশ্রুসিক্ত যুগল নয়ন দুহাতে মুছছেন আর নিরন্তর শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করে যাচ্ছেন। আপনারা স্বামী ঈশানানন্দজির যে বই রয়েছে সেটি যদি পড়ে দেখেন, সেখানে তার বিস্তৃত বিবরণ রয়েছে। আমি সংক্ষেপে ঘটনাটি বললাম। শ্রীমা তখন উদ্বোধন কার্যালয়ে অবস্থান করছেন। একদিন এক খ্রিস্টান রমণী শ্রী মায়ের কাছে উপস্থিত হয়ে তার অসুস্থ কন্যার জন্য মঙ্গল প্রার্থনা করার জন্য আর্জি জানাচ্ছেন। বিদেশিনী, তিনি খ্রিস্টান। বলছেন, আমার মেয়েটি অসুস্থ, চিকিৎসায় ফল হচ্ছে না, তুমি কিছু ব্যবস্থা করে দাও। কি করে খবর পেয়েছে কে জানে। সে মেম সাহেবকে মা কাছে বসিয়ে স্নেহপূর্ণ বাক্যে আশ্রয় দান করছেন, তার কন্যার আরোগ্য লাভের জন্য যথোচিত ব্যবস্থা গ্রহণ করে তাকে আশ্বস্ত করছেন। মায়ের ঐকান্তিক প্রার্থনায় এবং ব্যবস্থাপনায় সেই অসুস্থ কন্যাটি দ্রুত সুস্থ হয়ে ওঠে। পরে সেই খ্রিস্টান মেম সাহেব শ্রী মায়ের অনুরাগিনী হয়ে যান, প্রায় আসতেন। এরা কি রামকৃষ্ণ সংঘভুক্ত? নিশ্চয়ই নন, কিন্তু মায়ের করুণা হস্ত তাদের দিকেও প্রসারিত। আরও একটি মজার ঘটনা, এটি দুর্গাপুরী দেবীর গ্রন্থে আছে, যারা পড়েছেন সে গ্রন্থ, সেখানে তার উল্লেখ আছে। একদল সাপুড়ে একদিন জয়রামবাটি দিয়ে যাচ্ছে ডুগডুগি বাজাতে বাজাতে। ডুগডুগির শব্দে মায়ের কানে গেছে, তিনি নিতান্তই বালিকার মতন সাপের খেলা দেখার আগ্রহ প্রকাশ করলেন। একটু লজ্জাশীলা, তো সাপুড়েদের জল চলে যাচ্ছে, তো তাদের তো ডাকতে হবে, বাড়িতে সেই সময় কেউ নেই। মা ঘর আর বার করছেন, যদি কাউকে পায় বলবে যে ওই ডেকে নিয়ে আয়, সাপুড়েদের ডেকে নিয়ে আয়। মায়ের পুরনো বাড়ি আপনারা স্মরণ করুন, জয়রামবাটিতে, ওই সামনের উঠোনটুকু। তো যাই হোক, কাউকে না পেয়ে মা নিজেই বেরিয়ে গেলেন, সাপুড়েদের ডেকে নিয়ে এলেন, বলে এসো বাবা, এসো বাবা করে তাদের ডেকে নিয়ে এলেন। তো তারা নানা রকম খেলা দেখালো, ডুগডুগি বাজিয়ে সাপ খেলা। মা খুব দেখলেন, গ্রামের লোকজন এসে ভিড় করেছে, তারাও দেখলে। তারা খুব দরিদ্র, সাপুড়েদের খুব পয়সা কড়ি থাকে না। এই তুফানবাবুকে পাশে নিয়ে আমরা পুরুলিয়াতে একটি সাপুড়েদের গ্রাম আছে, সেখানে শিশুদের মধ্যে রামকৃষ্ণ মিশন কাজ করছে, তাই এটা বলতে বলতে তাদের কথা মনে পড়ছে। তো সেই যুগে
মা সে যুগে খুশি হয়ে তাদের 2 টাকা দিলেন। ভেবে দেখুন সেই যুগে 2 টাকা কত টাকা। এবং একটা কাপড় দিলেন এবং মুড়ি গুড় খেতে দিলেন। মাতৃস্নেহে ধন্য সাপুড়েরা অভিভূত। এরকম কখনো খদ্দের তারা দেখেনি। সাপ খেলা দেখি এত জিনিস পাওয়া যায়, জীবনে প্রথম এবং শেষ বোধহয়। যাওয়ার সময় ওদের যে দলের যে নেতা, সে একটু আশকারা পেয়ে মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছে। মাও সংকোচ না করে সেই সন্তানদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। এই দৃশ্য দেখে মায়ের এক ভাইয়ের স্ত্রী, ভাতৃবধূ রীতিমতো অসন্তুষ্ট। সাপুড়েকে টাকা দিয়েছো, কাপড় দিয়েছো, খেতে দিয়েছো, এই তো বেশ, ওদের আবার ছোঁয়া কেন বাপু? হ্যাঁ, তুমি বামুনের মেয়ে, সাপুড়েদের ছুঁচ্ছ, মাথায় হাত দিচ্ছ। মায়ের প্রতিক্রিয়া দেখুন। উত্তরে মা বলছেন, কি করি বলো? লোকটা পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমি কি করে বারণ করি? প্রণামই যদি করলে আর আমি মাথায় দিয়ে আশীর্বাদ করবো নি? তোমাদের এ কেমনতর কথা? মা রেগে যাচ্ছেন, বিরক্তি প্রকাশ করছেন। এরা কি রামকৃষ্ণ সংঘভুক্ত সেই অর্থে? না, তবুও তিনি তাদের মা, তবু তিনি তাদের সেবা করছেন। বর্ণ ধর্ম জাতির গণ্ডি ভেঙে গণ্ডি ভাঙা মা আজ তিনি সকলের মা। দরিদ্র, শিক্ষা বঞ্চিত, আর্ত পীড়িত, হতাশা জর্জর মানুষের পানে শ্রীমা শারদার অমোঘ আশীর্বাদ নতুন করে বেঁচে ওঠার আশ্বাস পৌঁছে দেয়, তাদের জীবন প্রবাহকে আলোকিত পথে পরিচালিত করে। তাই শরীর ত্যাগের কিছু পূর্বে তিনি তার এক আশ্চর্য আশীর্বাদ রেখে গেছেন। এটি আমাদের পরম আশ্রয়, জানেন। মাঝে মাঝে মনে মনে আওড়াবেন মায়ের এই আশীর্বাদের বাক্যবন্ধ কটি মুখস্থ রেখে। আমরা তো আওড়াই, আমি তো আওড়াই। যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানদের জানিও আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। আচ্ছা ভেবে দেখুন, যারা এসেছে তাদের তো আশীর্বাদ করলেন, বুঝলাম। যারা আসেনি, এই যারা আসবে, মা জানেন তারা আসবে, তাদের জন্য আশীর্বাদ রেখে গেলেন। কিন্তু যারা আসেনি, মা কিন্তু তাদের জন্য কার্পণ্য করেননি, তাদের জন্য আশীর্বাদ রেখে গেছেন। তাই শ্রীমা শারদা রামকৃষ্ণ সংঘ জননী এবং মানব সংঘ জননী। শ্রীরামকৃষ্ণের চরণ প্রান্তে যারা এসেছে, যারা আসবে, তাদের কাছে শ্রীমা শারদা রামকৃষ্ণ সংঘ জননী। যারা আসেনি তাদেরও আশ্রয়স্থল শ্রীমা শারদা, সেখানে তিনি মানব সংঘ জননী। রামকৃষ্ণ সংঘ এবং মানব সংঘ আপাতভাবে দুটি পৃথক শব্দ হলেও শ্রীমা শারদার কৃপা কটাক্ষে তা একাকার হয়ে গেছে। মানব সংঘ আর রামকৃষ্ণ সংঘ একাকার হয়ে গেছে, মা দুটোকে মিশিয়ে দিয়ে গেছেন। বিশ্বজননী শ্রীমা শারদার জীবন এবং নিঃস্বার্থ ভালোবাসার নিরিখে রামকৃষ্ণ সংঘে স্থান করে নিয়েছে বৃহত্তর মানব সংঘ। মত এবং পথ ভিন্ন হলেও শ্রীমা শারদার করুণাদ্র দৃষ্টিতে সব কাল্পনিক ভেদরেখা মুছে গেছে। শ্রীরামকৃষ্ণ অমৃত সাগর সুধা জনগণ মনে বিতরণ করে শ্রীমা শারদা আজ জগৎ জননী রূপে পূজিতা। মানব সংঘ এবং রামকৃষ্ণ সংঘ একাকার করে দিয়ে গেছেন শ্রীমা, তাই তিনি বিশ্বজননী। সেই বিশ্বজননীর চরণে আমাদের প্রণতি। জয় মা।